জাতীয় সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। আগামীকাল থেকে এটি কার্যকর হবে। বেলা 11টায় সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রীর প্রস্তাবের আলোকে একে একে সবগুলো মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অর্থের অনুমোদন দেওয়া হয়। সবশেষে কণ্ঠ ভোটে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই শিরোনামে গেল 11 জুন বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে কর, ভ্যাট ও বিনিয়োগ নীতি সহ বেশ কিছু পরিবর্তন এনে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় 1 জুলাই থেকে নতুন অর্থ বছরের আর্থিক ও করনীতি কার্যকর হবে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ব্যয় সম্পর্কিত 59টি দাবির উপর ভোট গ্রহণ করা হয়। এসব দাবির বিপরীতে 1344টি ছাঁটাই প্রস্তাব দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিরোনামাধীন 27 নং দাবির উপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। গৃহীত হওয়ার সম্ভাবনা নেই এমন দাবি করে এসব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন বিরোধী দলীয় নেতা। সংসদের সময় বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্যাকেজ আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। এবারের বাজেটের আকার 2025-26 অর্থ বছরের বাজেটের তুলনায় 19% বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। সামগ্রিক বাজেটের আকার জিডিপির 13.7%। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। হাঁ জয়যুক্ত